পরে এই যে দেখেন এইখানে বাচ্চা প্রস্তুত আছে, এই যে এই বাচ্চাটাও প্রস্তুত, এই বাচ্চাটাও প্রস্তুত। এদেরকে এখন বাইরে বের করে নিয়ে যেতে হবে, কিন্তু সেই সময়টা হচ্ছে না। আসলে সবজি কবুতর যখন প্রপার কালারে থাকে তখন এই ধরনের কবুতরগুলো দেখতে খুব ভালো লাগে। আপনারা সবাই জানেন আমি আসলে পাকিস্তানি কবুতর ওইরকম পছন্দ করি না, কিন্তু আমি একটা পাকিস্তানি কবুতর কিনে নিয়ে আসছি, এটা আপনাদেরকে দেখানো হয় নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে বেশ প্রায় মনে হয় এক সপ্তাহ পরে ভিডিও করতেছি। আজকে ঈদের তৃতীয় দিন। তা আমি আসলে বাসার একটাই ছেলে, তো যে কারণে আসলে প্রচুর রেসপন্সিবিলিটি থাকে। গরু কেনা থেকে শুরু করে নিয়ে, তারপরে খাসি কেনা থেকে শুরু করে নিয়ে সব ধরনের কাজকর্ম থাকে। তো এত কাজকর্ম করে আসলে আলটিমেটলি ইউটিউব ফেসবুকে সময় দেওয়া যায় না। আর ভাই ইউটিউব ফেসবুক আমার শখ, আমার পেশা না। তো যাই হোক, এইদিকে অবস্থা খুবই খারাপ লফটের, ভাই ভয়ানক অবস্থা লফটের। এই যে দেখেন, আমি আজকে প্রায় 6 দিন পরে আমার কবুতরের বাচ্চাগুলোর কাছে আসলাম। বাচ্চাগুলা মোটামুটি ভালোই আছে, এটা দেখে ভালো লাগলো, কিন্তু আসলে লফটের অবস্থা ভালো নাই। এই যে দেখেন নিচে ময়লা টয়লা অনেক বেশি জমে গেছে, অনেক বাচ্চা বের করার জন্য সিরিয়ালে আছে। এই বাচ্চাগুলা ফুললি রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া শিখে গেছে, ওদের বাবা মা আবার বাচ্চা দিয়ে ফেলছে, কিন্তু ওদেরকে বের করা হয় নাই। তো এইখানে এই বাচ্চাগুলো বের করার জন্য প্রস্তুত আছে। তারপরে এই যে দেখেন এইখানে বাচ্চা প্রস্তুত আছে, এই যে এই বাচ্চাটাও প্রস্তুত, এই বাচ্চাটাও প্রস্তুত। এদেরকে এখন বাইরে বের করে নিয়ে যেতে হবে, কিন্তু সেই সময়টা হচ্ছে না। তো ইনশাল্লাহ কালকে হয়তো বা এদেরকে বাইরে বের করে নিয়ে যাব। আজকে আর পারলাম না, সময় করতে পারলাম না। এর মধ্যে কবুতরের খাবারেরও আসলে শর্ট আছে। তো ঈদের ছুটিতেও আসলে আমার যেই ছেলে ঈদের ছুটিতে, আমার ছাদে যেই ছেলে থাকে ও ঈদের ছুটিতে যায় নাই, ওরে হয়তো বা 2-1 দিনের মধ্যে ঈদের ছুটিতে পাঠাবো। আমার কোরবানি ঈদে খুব প্রেশার থাকে, যে কারণে ছাদে যেই থাকে সে সবসময় মনে করেন আপনার কোরবানিটা আমার বাসাতেই করে। তো ইনশাল্লাহ কালকে হয়তো বা ও যাবে। হ্যাঁ, আর আপনারা সবাই জানেন আমি আসলে পাকিস্তানি কবুতর ওইরকম পছন্দ করি না, কিন্তু আমি একটা পাকিস্তানি কবুতর কিনে নিয়ে আসছি, এটা আপনাদেরকে দেখানো হয় নাই। এটা একটা নর কবুতর। তো এটা নিয়ে আসলে কিছু পেয়ারিং করার ইচ্ছা আছে, জাত উন্নয়ন করার কিছু ইচ্ছা আছে। ঠিক আছে, সম্ভব কিনা সম্ভব না সেটা দেখার চেষ্টা করব। তো এইটার আয়না রাখছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা দিয়ে আমার কোনো কাজ হবে না। কেন কাজ হবে না আমি একটু বলি। কারণ এই কবুতরের স্বভাব খারাপ। এই যে দেখেন, সে নিজে নর কবুতর, সে আরেকটা নর কবুতরের সাথে জোড়া নিয়ে নিছে। এইটা হচ্ছে একটা বাজে জাতের লক্ষণ, যে কবুতর নর কবুতর জোড়া নেয়। এবং এই ধরনের কবুতর নর কবুতর জোড়া নিলে কিন্তু এদের ফার্টিলিটি কমে যায়। ঠিক আছে, তো যে কারণে আসলে কোনো চিন্তা ভাবনা করতে পারতেছি না। এইদিকে এই যে সবজি কবুতরটা দেখেন, এটার এত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। ঠিক আছে, আসলে সবজি কবুতর যখন প্রপার কালারে থাকে তখন এই ধরনের কবুতরগুলো দেখতে খুব ভালো লাগে। এইদিকে এই যে এখানে ধান আছে, ঠিক আছে, এই ধানগুলা মনে করেন আজকে প্রায় 6-7 দিন হইলো খুলে দেখা হয় না এগুলার কি অবস্থা। তো ইনশাল্লাহ কালকে হয়তো এগুলার খুলা দেখবো যে এগুলা কি অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে। তো আল্লাহর উপরে ভরসা রাখতেছি, ইনশাল্লাহ ধানগুলা ভালো আছে, বাকিটা দেখা যাক। তো দর্শকবৃন্দ, লফটের আপডেট এতটুকুই। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।